ডেভেলপ এ হ্যাবিট অফ অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং হচ্ছে বেসিক্যালি যে কোনো জায়গায় মানুষ যখন কথা বলে নিজে কম বলা, অন্যেরটা খুব মনোযোগ দিয়ে শোনা। একটা আমাদের স্বভাব হচ্ছে মানুষের যে যখনই মানুষ কিছু বলতে লাগে যে কোনো বিষয়ে, তা আমরা সবসময় একটু শোনার পরেই অস্থির হয়ে যাই বলার জন্য। মানে ওটার হয় বিরুদ্ধে বলার জন্য বা সপক্ষে বলার জন্য বা নিজের গল্প বলার জন্য অস্থির হয়ে যাই। মানে অলমোস্ট ইন্টারাপ্ট করা শুরু করি প্রতি সেকেন্ডে। তো মজার ব্যাপার হচ্ছে যে আপনি যখনই ইন্টারাপ্ট করা শুরু করেন তখন কিন্তু যে বলে সেও যেমন মজা পায় না, অন্যদেরও অস্থির লাগে। তো যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, যখন যে কেউ যে কোনো বিষয়ে বলুক, আপনি ওইটার সাথে অ্যাগ্রি করেন বা ডিসঅ্যাগ্রি করেন, যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকেন, এক পর্যায়ে দেখবেন অন্য যারা ইন্টারাপ্ট করতেছে তাদেরকে বাদ দিয়ে যে বক্তা কথা বলতেছে সে দেখবেন আপনার দিকেই মনোযোগ দিয়ে দিয়ে কথা বলতেছে। মানুষ সবসময় নিজের কথা বলতে বেশি পছন্দ করে, নিজের মতামত দিতে বেশি পছন্দ করে। আপনি যখন অনেক মতামত দিতে থাকবেন, অনেক কথা বলতে থাকবেন, দেখবেন কেউ আপনার দিকে অ্যাটেনশন দিবে না। তো বেস্ট পলিসি হচ্ছে যে আপনি কাউকে জোর করে আপনাকে পছন্দ করাইতে পারবেন না, কিন্তু যখন কেউ কথা বলতে থাকে, যদি আপনি মনোযোগ দিয়ে আগ্রহ নিয়ে সেই কথাগুলি শুনেন কিছুই না বলে, একদম আই টু আই কন্ট্যাক্ট দিয়ে, দেখবেন যে সে আপনার দিকে খুবই মনোযোগ দিচ্ছে, আপনাকে খুব পছন্দ করতেছে। আপনি ধৈর্য ধরে শুনেন, শোনার পর সবাই যখন সবাই কথাবার্তা শেষ হবে, যদি আপনি তখনও কিছু না বলেন বা বলার জন্য তাকান, দেখবেন যে সবাই নিজেদের কথা বন্ধ করে, অন্যরা অন্যদেরকে বন্ধ করে আপনাকে ফ্লোর দিবে যে আপনার মতামত দেওয়ার জন্য। তো এতে দুটা গুণ, একটা হচ্ছে মনোযোগ দিয়ে কথা শুনলে আপনার দিকে সবাই দৃষ্টি আসবে, আরেকটা গুণ হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত না রেসপন্ড করবেন ততক্ষণ সবাই আপনার মতামত শুনতে চাইবে। আর আপনি যত ইন্টারাপ্ট করতে থাকবেন, যত ওপিনিয়ন দিতে থাকবেন, যত মাঝখানে কথা বলতে থাকবেন, দেখবেন আপনার উপর সবাই বিরক্ত হবে, আপনার কথা শুনতেও চাইবে না। তো সেই জন্য অফিসে, বাসায়, সোশ্যাল গ্যাদারিংয়ে, যে কোনো জায়গায় যাবেন, যে কেউ যখন কথা বলতে শুরু করে খুব সুন্দর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, একদম আই টু আই কন্ট্যাক্ট করে। এবং যদি আপনার পছন্দ নাও হয় তাও মনোযোগ দিয়ে শুনবেন, শুনেও চুপ করে থাকবেন। আপনার হয়তো অনেক কিছু বলতে ইচ্ছা করবে, আপনার ঠোঁট নড়াচড়া শুরু করবে, যদি কন্ট্রোল করতে না পারেন দুইটা ঠোঁটকে চেপে ধরেন আঙ্গুল দিয়ে, কিন্তু বলবেন না। তো এটার একটা বড় উপকার হচ্ছে যে মানুষ যখন কথা বলতে থাকে, আপনি যদি না বলেন, চুপ করে শুনেন মনোযোগ দিয়ে, আপনাকে অনেক জ্ঞানী গুণী মনে হবে, অনেক গম্ভীর মানুষ মনে হবে, অনেক ভালো মানুষ মনে হবে, কেমন না? তো সব শুনে টুনে তারপরে আপনাকে যদি ফ্লোর দেওয়া হয় দুটা কথা বলবেন। আর আপনি যদি কথা শুরু করতে যেও দেখেন কেউ আবার আপনার উপর দিয়ে কথা বলতেছে, জাস্ট চুপ করে যান, কথা বলবেন না। দেখবেন যে এক পর্যায়ে এসে সবাই অন্যদেরকে থামিয়ে আপনাকে ফ্লোর দিবে আপনার কথা শেষ করার জন্য। তো দেখেন, আপনি না চাইলেও ইম্পর্টেন্স পাচ্ছেন শুধু লিসেনিংয়ের কারণে। তো একটা জিনিস হচ্ছে, আমাদের অনেক অভ্যাস আছে, যেমন ধরেন কথা বলতে শুরু করলেই কেউ আপনি অস্থির হয়ে যাবেন কথা বলার জন্য। তো এখন এটাকে পরিবর্তন করবেন কিভাবে? পরিবর্তন করার নিয়ম হচ্ছে, আমি সবসময় বলি যে কোনো হ্যাবিটকে, ব্যাড হ্যাবিটকে গুড হ্যাবিটে পরিণত করতে হলে কনসিয়াসলি অভ্যেস করতে হয়, রাইট? তো যদি আপনি বেশি কথা বলার মানুষ হন, কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তো সবসময় মনে রাখবেন, যতখানে যাবেন, যেখানে যাবেন, যখনই কথাবার্তা শুরু হবে, নিজের ঠোঁট দুইটা চেপে বসে থাকবেন। কেমন? যদি ভুলে যেতে লাগেন আবার ঠোঁট দুইটা চেপে বসে থাকেন, কিছুদিন প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনি অ্যাক্টিভ লিসেনারে পরিণত হবেন। আপনি যে কোনো জায়গায় যাবেন, যারা অ্যাক্টিভ লিসেনার এদেরকে সবাই খুবই পছন্দ করে। আর যারা বেশি কথা বলে, বেশি ওপিনিয়ন দিতে থাকে, বেশি ইন্টারাপ্ট করতে থাকে কথার মাঝখানে, এদেরকে কেউ পছন্দ করে না। তো খুব সিম্পল জিনিস করে আপনি মানুষকে আপনাকে পছন্দ করার ব্যবস্থা করতে পারবেন, আবার আপনাকে ইম্পর্টেন্ট বানাইতে পারবেন, আপনার মতামত শোনার জন্য সবাই বসে থাকবে। তো সেই জন্য সবসময় চেষ্টা করবেন যে কেউ কথা বলার সময় মনোযোগ দিয়ে শোনা, কোনোভাবেই ওপিনিয়ন দিবেন না, যতক্ষণ না ও শেষ হয় এতক্ষণ কোনো ওপিনিয়ন দিবেন না, কোনো ইন্টারাপ্ট করবেন না, ও ভুল বললেও কিছু বলবেন না, চুপ করে শুনবেন, শুধু আগ্রহ করে, হাসি মুখে, আই টু আই কন্ট্যাক্ট করে। দেখেন ফলাফল কি হয়। কিছুদিন চেষ্টা করেন, দেখবেন যে এটা অভ্যাসে পরিণত হবে এবং আপনি অনেক বেশি জ্ঞানী, গুণী, ভালো মানুষ হিসাবে সবার কাছে ট্রিটমেন্ট পাবেন।